ফুটন্ত গরম জলে 2 পিস মাছের পেটি দিয়ে এত সুন্দর একটি রেসিপি হয় অনেকেরই অজানা। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গুলশান কুকিং হাউসে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 পিস রুই মাছের পেটি। আপনারা যে কোনো মাছের পেটি এখানে ব্যবহার করতে পারেন। আর আমি এখানে নিয়েছি একটা গোটা রসুন। এবার এই মাছের পেটিটাকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে 1 গ্লাসের মতো জল ভালো করে ফুটিয়ে নেব। জলটা দেওয়ার পর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। জলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। জলটা ফুটে উঠলে ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি মাছের পেটি। এরপর আমি যে গোটা রসুনটা নিয়েছিলাম রসুনটাও দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে জাল করে নেব মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো। এই পর্যায়ে আমি ভালো করে মাছটাকে এপিটোপিট করে একটু উল্টে দিচ্ছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। চাইলে আপনারা এই পর্যায়ে কিছুক্ষণ ঢাকনা দিয়েও জাল করে নিতে পারেন। তো এখানে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর রসুনটাও সিদ্ধ হয়ে গেছে। রসুনটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এই পর্যায়ে দিলে মাছের যে আষ্টে গন্ধটা সেটা পুরোপুরি চলে যায়। তো এখানে রসুন আর মাছ আমি পুরোটাই তুলে নিলাম। রসুনটাকে খোসা ছাড়িয়ে নেব আর অন্যদিকে মাছের কাঁটা ছাড়িয়ে নেব। যেহেতু আমি এখানে পেটি নিয়েছি তাই কাঁটাটা খুবই কম পরিমাণে, এখানে খুব সহজেই আপনারা কাঁটাটাকে আলাদা করে নিতে পারবেন। তো এখন আমি কাঁটাটাকে মাছ থেকে আলাদা করে নিয়ে নিচ্ছি, নিয়ে ফিরে আসছি। তো এখানে পেটি থেকে খুব ভালোভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নিলাম। এখন মাছটাকে এইভাবে একটু ম্যাশ করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি এবং যে রসুনটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম রসুনটাকেও ভালো করে কুচিয়ে একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনের পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। লবণটা একটু ব্যালেন্স করে দিতে হবে, যেহেতু আমরা মাছ সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই সেই পরিমাণে মোটামুটি একটু দেখে শুনে লবণটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর গরম মশলা পাউডার। আর সব শেষে কিন্তু আমি একটু আমচুর পাউডার অ্যাড করে দিয়েছি। একটু টকটক হলে এটা খেতে খুব ভালো লাগবে। আপনারা আমচুর পাউডারের পরিবর্তে একটু লেবুর রস অ্যাড করে দিতে পারেন। এবার সব কিছু একসাথে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না। মাছ থেকে যে এক্সট্রা জল বেরিয়ে আসবে সেটা দিয়েই কিন্তু এটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া যাবে। তো এখানে সব কিছু সুন্দর করে এভাবে শুকনো শুকনো করে মাখিয়ে নিলাম। এরপর আমি এই মাছের ডো থেকে ঠিক যেভাবে আমরা মাছের মুইঠা বানাই ঠিক সেভাবে আমি এরকম মুইঠার মতো করে বানিয়ে নেব। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে এগুলো বানিয়ে নিতে পারেন। কারণ আপনি যে শেপেই এগুলো বানিয়ে নিন না কেন টেস্টটা কিন্তু একই আসবে, অসাধারণ খেতে হবে। তো এখানে সবগুলো মুইঠা আমি বানিয়ে নিয়েছি। এবার আমি প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে আমি একে একে দিয়ে দেব মাছের মুইঠাগুলো। লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে, তাহলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। যেহেতু মাছটাকে আমরা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তাই মাছের আষ্টে গন্ধটা তো থাকবে না। তবে এভাবে যদি একটু সময় ধরে এই মুইঠাগুলো ভেজে নেওয়া যায় তাহলে ভিতর কিংবা বাইরের দিকটা খুব সুন্দর মুচমুচে হবে, খেতে অসাধারণ টেস্ট হবে। তো আপনারা তো একঘেয়েমি মাছের ঝোল, মাছ ভাজা খেয়ে থাকেন। তো শুধুমাত্র 2টো পেটি দিয়ে আপনারা এই অসাধারণ একটি রেসিপি বানিয়ে নিতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো পেটির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে একটা পিঠ হয়ে গেছে, এখন আমি মুইঠাগুলো এভাবে উল্টে দিলাম। এরপর আমি এই পিঠটাকেও এভাবে লাল লাল করে ভেজে নেব। তো এখানে মোটামুটি মাছগুলো ভাজতে আমার 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। তো এখানে 2 পিঠ খুব সুন্দর কালার করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যেহেতু এখানে রসুন কুচি দেওয়া তাই দারুণ একটা রসুনের ফ্লেভার, যেটা অসাধারণ লাগবে। তবে যাদের রসুনের গন্ধ পছন্দ না তারা রসুনটাকে কিন্তু অ্যাভয়েড করতে পারেন। তো এখানে
মাছের মুইঠাগুলো অলমোস্ট রেডি। এখন আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। চাইলে কিন্তু আপনারা স্ন্যাক্স হিসাবে এটা পরিবেশন করতে পারেন, আর গরম ভাতের সাথে তো খেতে অসাধারণ লাগে। আশা করি মাছের পেটি দিয়ে এই ইউনিক রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি বেশি বেশি করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর সেই সাথে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার আরও একটু এগিয়ে যাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।